জন্য প্রাণপণে জীবন বাজি রাখে চেষ্টা চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সতর্ক ও সাবধান করতে চাচ্ছি যে অবশ্যই পয়সা যেন ভুল পথে খরচ না হয়। অবশ্যই পয়সা যেন অসহায় মানুষের পিছনে খরচ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এসব জান্নাত কারা পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতইমুনা তাআম, যারা অসহায় দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করে তারাই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামে খায়ের, মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে। সালাত ভালো কাজ, সিয়াম ভালো কাজ, হজ ভালো কাজ, তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো কাজ। মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে, সবচেয়ে ভালো কাজ কোনটি বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতি উত্তম, দুস্থ গরিব অসহায় মানুষকে খেতে দেওয়াই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। তারপরে তিনি বললেন, তাকরাউস সালাম আলামান আরাফ তামান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। এটা হলো তোমার জীবনের দ্বিতীয় ভালো কাজ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম তাসবিহ তাহলিল জিকির আজকার সালাতের পরে, সালামের পরে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কায়লুহুন্না ফাইলুহুন্না, সালাতের পরে কিছু তাসবিহ আছে, যারা এগুলি বলবে তারা কখনো নিরাশা হবে না। সালাতের পরে কিছু তাসবিহ রয়েছে, যারা এগুলি বলবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কর্ম থেকে নিরাশাও হবে না, যেটা মনে চাচ্ছে সেটা হয়ে যাবে। তা হলো সালাসা সালাসিনা তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, সালাসা সালাসিনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, আরবাউয়া সালাসনা তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। আগের হাদিসে 33 33 33 ছিল, এবার আসলো 33 33 34। বললে মানুষের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়ে যাবে। মনে রাখবেন, দুইটা কাজের মাধ্যমে একটা থেকে আর একটা হয়। আমি চাচ্ছি যেটা সেইটার কাজ না করে আর একটা করলাম তো এটা হয়ে যাবে। সেটা কি? একটা তাসবিহ। আর একটা কি? দান। তাসবিহ